হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এখনকার বাংলাদেশের সিনেমার যে অগ্রযাত্রা আমরা দেখতে পাচ্ছি, সেই অগ্রযাত্রার সবচেয়ে বড় শত্রু কি? অবশ্যই পাইরেসি। বড় বাজেটের যত সিনেমা এখন রিলিজ পাচ্ছে, সিনেমা রিলিজ পাওয়ার 1 মাসের মধ্যে পাইরেসি হয়ে যাচ্ছে। রোজার ঈদে বরবাদ সিনেমার ক্ষেত্রে 1 মাসের মধ্যে পাইরেসি হয়ে গিয়েছিল। কুরবানির ঈদে তাণ্ডব সিনেমা 1 সপ্তাহ পরেই পাইরেসি হয়ে গিয়েছিল। আপনি যখন একটা বড় বাজেট দিয়ে সিনেমা তৈরি করবেন এবং সেই সিনেমা যদি কাঙ্ক্ষিত লেভেলের ব্যবসা করার আগেই পাইরেসি হয়ে যায়, তখন কি হয়? আপনি লস খাবেন। প্রযোজক হিসেবে আপনি কিন্তু আর ইনভেস্ট করতে চাইবেন না, যে সমস্যাটা এখন আমরা ফেস করছি। আগামী রোজার ঈদেও একটা বড় বাজেটের সিনেমা আসতে যাচ্ছে। আবু হায়াত মাহমুদ পরিচালিত নাম ঠিক না হওয়া সে সিনেমাতে যথারীতি অভিনয় করবেন মেগাস্টার শাকিব খান। সেই সিনেমাও কিন্তু ঝুঁকির মধ্যে আছে, যদি না আরও প্রোটেক্টিভ কোনো ব্যবস্থা প্রযোজনা সংস্থা নিতে না পারে। তাণ্ডব সিনেমার যে ক্ষতি পাইরেসির মাধ্যমে হয়েছে তা অপূরণীয়। সিনেমাটি 10 কোটির ঘরে গিয়ে আটকে গেছে মাল্টিপ্লেক্সগুলোতে, যেখানে উৎসব সিনেমা পাইরেসি না হওয়াতে এখনও কিন্তু ছুটির দিনে 20 লাখের উপরে কালেকশন দিচ্ছে এবং অন্যান্য ওয়ার্কিং ডেতেও 10-15 লাখ টাকা করে কালেকশন দিচ্ছে। এভাবে যদি চলতে পারত তাণ্ডব সিনেমা, এই 35 দিনে হয়তো সেটা 20 কোটির অঙ্কটা পার করে ফেলত। তাণ্ডবের ইনিশিয়াল হল রিয়াকশন এবং পাবলিক যে রিয়াকশন ছিল, রিভিউ ছিল, খুবই পজিটিভ ছিল। মানুষজন উৎসাহ নিয়ে, বিপুল উদ্দীপনা নিয়ে তাণ্ডব সিনেমা দেখছিল, কিন্তু সেই অগ্রযাত্রার পথে কাটা হয়ে এসেছে পাইরেসি। সো এই পাইরেসি এখন আমাদের দেশের সিনেমার সবচেয়ে বড় শত্রু। আমরা যদি পাইরেসিটাকে বন্ধ করতে না পারি, যারা পাইরেসি করেছে তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া না যায়, তাহলে কিন্তু এই পাইরেসি বন্ধ হবে না। স্পেশালি যে সিনেমা হল সংশ্লিষ্ট লোকজনের মাধ্যমে পাইরেসি হয়েছিল, তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে। পাশাপাশি যারা সামনে ধরা পড়েছে পাইরেসি করার জন্য, তাদের পেছনে কারা ছিল সেই লুকানো চরিত্রগুলোকে বের করে নিয়ে আসতে হবে, প্রকাশ করে দিতে হবে তাদের পরিচয়। তাহলেই কিন্তু ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না। যদি আমরা সেটা করতে না পারি, তাহলে আশার গুড়ে বালি, সিনেমা আগাবে না। পাইরেসির মাধ্যমে আবারও নতুন কোনো সিনেমা, বড় বাজেটের সিনেমা লিক হয়ে যাবে এবং ব্যবসায় প্রচণ্ড রকমের মার খাবে। তো সিনেমা সংশ্লিষ্ট যারা আছেন, নির্মাতা, প্রযোজক, তাদের সবার প্রতি এই আহ্বান থাকবে যে আপনারা পাইরেসিকে বন্ধ করার জন্য প্রয়োজনীয় যত স্টেপ আছে সেগুলো নিন, এবং যারা পাইরেসি করতে গিয়ে ধরা খেয়েছে তাদের বিরুদ্ধে জনমত গড়ে তুলুন, তাদের শাস্তির ব্যবস্থা করুন আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর মাধ্যমে। যদি তা না করা যায়, তাহলে কিন্তু সামনে কালো সময় অপেক্ষা করছে। সিনেমার যে জেগে ওঠার যে সম্ভাবনা তৈরি হয়েছে এখন সিনেমা শিল্পের, সেটা কিন্তু রুখে যাবে। তো এই বিষয়ে আপনার কি মতামত? অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।